চাঁদপাড়া এসেছি। হ্যাঁ, আমরা প্রথমে ঠাকুরনগর এসেছিলাম। ঠাকুরনগর থেকে প্রথমে জুতো অনেক, এই যে জুতো কিনেছি, ওই যে ফুল কিনেছি, আরও 2-3টে জুতো কিনেছি। হ্যাঁ, কেনার পরে এবার মনে হলো 2-3টেই তো কিনেছি। এবার তারপরে মনে হলো কি যে একটা শাড়িও কিনতে হবে। প্রথমে ভেবেছিলাম কিচ্ছু পরবো না গাইস, বাড়ি থেকে বেরোবো না, একা ঘুরবো, তার জন্য বাড়ি থেকেই বেরোবো না। তারপর আমার এই দিদি অনেকবার তেলিয়েছে আমাকে, তেলানোর পর মানে আমার কাছে আমার ফোনে 10,000 টাকা ঢুকেছে। কী করবো, ফোন তো কিনবো না, এই একটা আছে। এই জন্য সেই 10,000 টাকা ভাঙবো কী করে, সেই আমার দিদির মাথায় কুরকুরানি উঠেছে। ওকে আমি 2,500 টাকা একটা শাড়ি গিফট করেছি গাইস। আমার চোখ না টাকা দিই পরে পেমেন্ট পরে। আমার মতন বুনু পৃথিবীতে আর একটাও হয় না। হ্যাঁ, যদি ওর সাথে আমার কোনো প্রকারের মিল নেই, কিন্তু রাস্তাঘাটে বেরোলে আমরা দুজন মানে এত ভালোভাবে থাকি যে লোকে ভাবে কি আমরা মানে এত পীড়িত ওর সাথে আমার। আসলে কিন্তু ওর সাথে আমার কোনো রকম পীড়িত নেই। মানে ও আছে সাপ, আমি হচ্ছে বেজি, এরকম ব্যাপার। ও আমাকে এমন উস্কানি দিয়েছে। হ্যাঁ, এবার চল বোন তাহলে চাঁদপাড়া যাই। চাঁদপাড়া যে মানুষ কোনোদিন ওর শাড়ি কাউরে দেয় না, সে মানুষ বলছে কি যে তুই শাড়ি পর, আমি তোকে শাড়ি দেবো। এবার তারপর আমি তাও ভাবলাম যে এই কথাটা শুনে আমি লোক শুনতে সত্যি মানে ওর একটা শাড়ি আমার ভীষণ পছন্দ। আমি যদিও কোনোদিনও শাড়ি কিনি না, ওর শাড়িই পরি। ওর একটা শাড়ি আমার মানে খুব ভীষণ পছন্দের আর কি। হ্যাঁ, ও বলেছে শাড়ির সাথে ব্লাউজটাও দেবে। ওর বডির সাথে আমার বডির কোনোদিনও ম্যাচ খায় না। মানে ও একটু রোগা, আমি একটু মোটা। তারপরে এবার ওর একটা বান্ধবী ফোন করছে। এবার ও বলছে কি যে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসিস, পছন্দ করে আমি টাকা পাঠাবো। আমি 2টো জুতো কেনা হয়ে গেছে, আমার আবার একটা জুতো কিনতে হবে। এই জন্য আমি আবার চাঁদপাড়ায় এসেছি। টাকা বাঁচাবো কী করে, 10 টাকার জন্য আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি 2-3 কিলোমিটার। আর এদিকে শাড়ি কিনছি, ফুচকা খাচ্ছি, সব কিছু করছি, টাকাটা আমার খরচ হচ্ছে না। কিন্তু এখান থেকে এই রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি, এতে আমার টাকার মনে হচ্ছে টাকা খরচ হয়ে যাচ্ছে। এই জন্য আমি হেঁটে হেঁটে সব জায়গায় যাচ্ছি। আর অন্যদিকে আমি জুতো কিনছি। ফর দ্য ফার্স্ট টাইম আমরা 100-150 টাকা দিয়ে ফুল কিনেছি মাথায় দেওয়ার জন্য। কোনো দিনও এরকম এত অভাব পড়িনি যে আমি এত টাকা অভাব না, মানে এত টাকা দিয়ে কোনো দিনই ফুল কিনে মাথায় দিইনি। যদি এবার মা শোনে যে আমি এত টাকা দিয়ে ফুল কিনেছি, মা তো ঝাঁটা ধরবে, এক হাতে একটা চুলের মুঠি ধরবে, যে চুল ছেড়েছি ধরবে, ঝাঁটবে, ঝেঁটোতে সরস্বতী পুজো বেরোনো বের করে দেবে।